আপনি কি বিয়ে করছেন? হে বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ একটি নাটক মন বোঝে না এর রিভিউ নিয়ে। এই নাটকটি এতটাই দারুণ যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশের বাংলা নাটক যে কতটা রিয়েলিস্টিক হয় তার প্রমাণ তৌসিফ মাহবুব ও তটিনীর নাটক মন বোঝে না। এই নাটকটি আপনার হৃদয়ের সাথে এমনভাবে খেলবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। নাটকের কাহিনীটি ভুলতে পারবেন না কোনোভাবেই। মনের কোণায় কিছুদিনের জন্য হলেও বাসা বেঁধে যাবে। প্রিয় পছন্দের তালিকায় জায়গা করে নেবে নাটকটি। নাটকটি দেখে কোনোভাবে চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই নাটকের কাহিনী এতটাই দারুণ যে মনে হবে কাহিনীটি যেন আপনার সাথে ঘটছে। নাটকটি দেখার পর আপনি বারবার ভাবতে বাধ্য হবেন গল্পটির শেষটা কেন এমন হলো। এমনটা না হলেও পারত। নাটকের সবথেকে বড় সাফল্য হলো নাটক আমাদের সমাজের কারো না কারো কাহিনী তুলে ধরা হয়, তাই নাটক দেখার সময় সেই জগতে হারিয়ে যায়। আমার মনে হয় যেন সমস্ত কিছু নিজের চোখের সামনে ঘটছে। আর তৌসিফ মাহবুব ও তটিনীর অভিনয় এতটাই দারুণ আর রিয়েল ছিল যে আপনার মনে হবে যেন সব কিছু আপনার সাথেই ঘটছে। কখন চোখ দিয়ে পানি পড়বে তা আপনারা বুঝতেই পারবেন না। নাটকটি আপনার হৃদয়ের সাথে এমনভাবে খেলবে যা দাগ থেকে যাবে বহুদিন। নাটকের সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে নাটকের কাহিনী। নাটকের কাহিনী এতটাই দারুণভাবে তুলে ধরা হয়েছে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। নাটকে অভিনয়ের কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় তটিনীর কথা। তটিনী আমাকে বারবার অবাক করেছে। একটা মেয়ে এতটা সুন্দরভাবে, এতটা রিয়েলিস্টিকভাবে কিভাবে নিজেকে তুলে ধরতে পারে, তটিনীকে না দেখলে আমার কোনোদিনও বিশ্বাস হতো না। আমি বিশ্বাস করি সে একদিন বাংলাদেশের সেরা অভিনেতা হবে। তটিনীর অভিনয়, লুকস, এক্সপ্রেশন আপনাকে পাগল করে দেবে। গ্রাস খেতে বাধ্য হবেন তাকে দেখে। আর এই নাটকে তৌসিফের অভিনয় অতুলনীয় ছিল। সে যে অনেক বড় মাপের অভিনেতা তা আরও একবার প্রমাণ করে দিলেন। নাটকটির লোকেশন, কালার গ্রেডিং, বিজিএম দারুণ ছিল। নাটকের গ্রামকে খুবই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা আপনাদের খুবই ভালো লাগবে। নাটকটি অনেক বিগ বাজেটের ছিল, তাই এখানে আপনারা অনেক অভিনেতা অভিনেত্রীতে দেখতে পাবেন। নাটকের গল্পটি শুরু হয় তৌসিফের পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে আসার মধ্য দিয়ে। নাটকে আমরা দেখতে পাই তৌসিফের মা অনেক আগে মারা গেছে, কিন্তু তার বাবা তাকে অনেক ভালোবাসে। এরপর আমরা তটিনীকে দেখতে পাই। সে অনেক দুষ্টু একটি মেয়ে। সে ছেলেদের সাথে ক্রিকেট খেলতে চায়, কিন্তু তাকে কেউ খেলতে দেয় না। সে ছেলে সেজেও খেলতে চায়, কিন্তু তাকে খেলতে দেওয়া হয় না। নাটকে এই সিনগুলো খুবই দারুণ লাগে। তটিনীর ছেলে মানসিক কিউট কর্মকাণ্ড আপনাকে হাসাবে, ভালো লাগবে। আবার অন্যদিকে তার কথা বলার ধরন, এক্সপ্রেশন দেখে তার প্রেমে পড়তে বাধ্য হবেন। তৌসিফের বাবা চায় না তার ছেলে তাকে ছেড়ে ঢাকায় চাকরি করতে যাক, তাই সে তার মালিকের কাছে নিয়ে গিয়ে তাকে চাকরিতে লাগিয়ে দেয়। এরপর আমরা জানতে পারি মালিকের মেয়ে তটিনী। তটিনী তৌসিফকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে এবং সে নানাভাবে তাকে পটানোর চেষ্টা করে এবং বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কিছু হয় না। তটিনী তৌসিফকে পটানোর যে সকল কর্মকাণ্ড করে আর যেভাবে তাকে বোঝায়, আপনারা দেখে 100% ফিদা হয়ে যাবেন। আপনারা অবাক হয়ে যাবেন তার ভালোবাসা দেখে, আপনারা হারিয়ে যাবেন তার ভালোবাসার মধ্যে। তটিনী তৌসিফকে পটানোর সিনগুলো এতটাই রোমান্টিক ছিল যে বলে বোঝাতে পারবো না। এতটাই ফিলিংস কাজ করবে যে আপনারা হারিয়ে যাবেন নাটকের মধ্যে। এক কথায় নাটকটি অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, সুপারহিট নাটক যা আপনাদের এক সেকেন্ডের জন্য বোর হতে দেবে না। প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আপনারা খুবই এনজয় করবেন। নাটকে একটি রোমান্টিক গান আছে যা আপনাদের খুবই দারুণ লাগবে। তটিনীর বাবা সবকিছু জেনে গেলে তৌসিফের সামনে তাকে চড় মেরে অপমান করে তার বাবাকে এবং দুজনকে বের করে দেয়। এবং তৌসিফের বাবা খুবই কষ্ট পেয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তৌসিফা বাড়ি থেকে চলে গিয়ে তটিনীর সাথে যোগাযোগ করা বন্ধ করে দেয়। এর পরবর্তীতে আমরা জানতে পারি তটিনী প্রেগনেন্ট এবং তারা গোপনে বিয়েও করেছে। তটিনীর মা বিষকার হুমকি দিয়ে জোর করে তার বাচ্চাটি নষ্ট করে দেয়। এই সব কিছু জানতে পেরে তৌসিফ তটিনীকে নিয়ে ঢাকায় তার ছোট ভাড়া বাড়িতে নিয়ে আসে, কিন্তু তটিনীর এই ছোট বাড়িতে গরিবের মতো থাকতে খুবই কষ্ট হয়। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে তারা এবং তৌসিফ খুবই চেষ্টা করে তাকে ভালো রাখার। অন্যদিকে সে সন্দেহ করে যে তটিনী পরকীয়া করছে। এরপর কি হয় তার জন্য দেখতে হবে অসম্ভব সুন্দর নাটকটি।
নাটকের শেষের দিকে যে টুইস্ট দেখতে পারবেন তা আপনারা কোনোদিনও কল্পনাও করতে পারবেন না, আর বারবার ভাববেন শেষ পরিণতিটা এমন না হলেও পারত। চোখের কোণা দিয়ে পানি পড়বে নাটকটির শেষটা দেখে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই নাটকটির প্রথম দিকে আপনাকে খুবই মজা দিবে, হাসাবে, প্রেমে পড়ে যাবে নাটকটি, আপনার হৃদয়কে টুকরো টুকরো করে ফেলবে, ভাবতে বাধ্য হবেন শেষটা নিয়ে। আর যারা পরোক্ষ প্রেমের পরিণতি নিয়ে নাটকের রিভিউটি এখনো দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসুন। আমি নাটকের রেটিং দিতে চাই 4/5। 1, টুটিন ও তুলসিবের সেরা মানে অভিনয়ের জন্য। 2, অসম্ভব সুন্দর কাহিনীর জন্য। 3, নাটকের শেষ পরিণতি আলাদা মাত্রা যোগ দিয়েছে এবং নাটকের কাহিনী সুন্দরভাবে উপস্থাপনের জন্য। 4, বিগ বাজেট, কালার গ্রেডিং, বিউটিফুল সং এবং প্রপার ইউজ এবং বাংলা গ্রামকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।